এর থেকে সহজ আর অল্প সময়ে রান্না আর কোনো কিছুতেই পাবেন না। ঝটপট অল্প সময়ে রান্না করতে চাইলে আপনারা এই রেসিপি ফলো করতে পারেন, কারণ এই রান্নাটা এত সহজে এবং অল্প সময়ে হয়ে যায় যে কি বলবো, চোখের পলকে রান্না করে ফেলতে পারবেন। আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দুইটা সহজ রান্না দেখাবো, কম সময়ে হয়ে যায় সেই দুইটা রান্না দেখাবো আপনাদেরকে। প্রথমে আমি মাসকলাই ডাল রান্নাটাই দেখিয়ে দিচ্ছি। আমি এখানে মাসকলাই ডাল নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, আর মশলার মধ্যে নিয়েছি হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। সব কিছু কিন্তু আমি অল্প অল্প নিয়েছি। তারপরে নিয়েছি এখানে সয়াবিন তেল, তারপরে দিয়ে দিয়েছি এখানে লাউ। এখানে 4 ভাগের 1 ভাগ লাউয়ের দিয়েছি, কারণ আমি লাউয়ের আরেকটা রেসিপি রান্না করছি, সেটাও দেখাবো। সেখান থেকে 1 ভাগ আমি এখানে দিয়ে দিয়েছি। পরে আমি ভালো করে মিশিয়ে দিয়ে তারপরে আমি পানি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখন চুলাটা অন করে আমি রান্না করব। এরপরে আর কোনো কাজ নেই, শুধু শুরুর দিকে অনবরত নাড়তে হবে, না হয় নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। একবার চুলায় পাক মাসকলাই ডালটা পাক উঠে গেলে তারপরে আর নাড়তে হয় না, কারণ লাগার সম্ভাবনা থাকে শুরুতেই। দেখুন আমার এটা কিন্তু প্রায় শেষের দিকেই হয়ে যাচ্ছে প্রায়। তারপরে আমি অন্য চুলায় নিয়ে একটু বসিয়ে দিব আর ধনেপাতা দিব। আপনারা ধনেপাতাটা দিবেন মনে করে অবশ্যই, কারণ ধনেপাতাতে এটার স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। দেখুন কতটা লোভনীয় হয়েছে। মাসকলাই ডালটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, একটু সময় লেগেছে এখানে শুধু লাউ দিয়েছি তো এটার জন্য। অনেক মজার সেই স্বাদ এই মাসকলাই ডাল। এখন আমি রান্না করছি ডিম ভাজি দিয়ে লাউয়ের তরকারি। আমি ডিমটা যখন নিয়েছি মাখিয়েছি সেটা কিন্তু আমি আগেই দেখিয়ে দিয়েছি। এখন যে কড়াইয়ে রান্না করব সেই কড়াইয়ে আমি ডিমটা আগে একটু ভেজে নিচ্ছি। ডিমটা ভেজে তারপরে টুকরা টুকরো করে ফেলবো। আপনারা চাইলে আলাদা আলাদা করেও সুন্দর করে ডিমটা ভেজে নিতে পারেন, আলাদা একটা দুইটা এরকম করে ভেজে নিতে পারেন। আমি একসাথে এখানে দুইটা ডিম দিয়ে তারপরে টুকরা করে ফেলেছি। এখন ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা কিছুক্ষণ নেড়ে ছেড়ে আমি মশলা দেখুন অল্প নিয়েছি কিন্তু, কারণ লাউয়ের মধ্যে আমি অল্প মশলা দিয়ে আপনাদেরকে তো আগেও বলেছি। তারপরে একটু পানি দিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। কষানোর পরে আমি এখানে পানি দিয়ে দিব, কারণ এরপরে আর আমি কিন্তু পানি দিব না। এই যে পানিটা যখন জাল উঠবে তখন কিন্তু আপনারা লাউটা দিবেন, তাহলে লাউয়ের সবুজ রং এবং স্বাদ দুটাই অটুট থাকবে। এই যে আমি লাউটা এখন দিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব। এই যে ঢাকনা সরিয়ে দিয়েছি, দেখুন লাউটা কিন্তু আমার প্রায় শেষের দিকে হয়ে যাচ্ছে। এখন আমি ডিম দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে দিব। এই তরকারিটাও আপনারা রান্না করে দেখবেন, খুব সময় অল্প লাগে আর খেতেও অনেক মজা। আমি আসলে সেদিন রাতের বেলা বিয়ে বাড়িতে যাব, সেদিন বলতে গতকালকে আমি রাতের বেলা বিয়ে বাড়িতে গিয়েছি। তখন দুপুরবেলা শর্টকাট কি রান্না করব, সবজিওয়ালা এসেছে, তার থেকে আমি এই লাউটা রেখেছি। লাউটা সেই রকম ভালো ছিল, অনেক মজার ছিল। আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন এভাবে রান্নাটা। লাউ দিয়ে কিন্তু ডিমের তরকারিটা অনেক মজা হয়। আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন, পারলে ছড়িয়ে দিবেন। আল্লাহ হাফেজ।